ডায়েরি, শুভেন ডায়েরি। নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। ভারত আফ্রিকা টেস্ট জমে উঠেছে এই কারণেই বলার কারণ, চালকের আসনে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাউথ আফ্রিকাকে অর্থাৎ দক্ষিণ আফ্রিকাকে এই ইডেনে নন্দন কারণে হারানোর স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে ভারত। স্বপ্ন বলবো কেন, এই ক্ষেত্রে বলতে হবে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সাউথ আফ্রিকাকে হারানোর সময়ের অপেক্ষায় ভারতীয় শিবির। কিন্তু এর মধ্যে একটা হতাশার খবর, শুভমান গিল ভারতীয় অধিনায়ক, যিনি আজকে ব্যাট করতে গিয়ে পেশিতে কাঁধের কাছে চোট পেয়েছেন, সেই চোট সামাল দিয়ে শেষ পর্যন্ত কিন্তু ব্যাট হাতে নামতে ব্যর্থ হলেন বা নামতে পারলেন না। দেখা গেল ম্যাচের শেষে নন্দনকানন তিনি ছাড়ছেন হেঁটে বা হুইল চেয়ারে নয়, স্ট্রেচারে করে। এখন এই কলকাতার টেস্টের কথা ছেড়েই দিন, কারণ কলকাতার টেস্টে ইডেনে এবার এই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গিলকে হয়তো কলকাতার দর্শকরা দেখতে পাবেন না। অনিশ্চিত হয়ে পড়লেন গুয়াহাটি টেস্টে, যা শুরু হবে 22 নভেম্বর। সেই গুয়াহাটি টেস্টেও খেলতে পারবেন কিনা তা নিয়েও কিন্তু রয়েছে প্রশ্ন। ম্যাচের শেষে ভারতীয় দলের বোলিং কোচ মর্কেল কিন্তু জানালেন এই মুহূর্তে গিলকে নিয়ে বলার মতন মিডিয়ার কাছে কিছু নেই, কারণ তার যাবতীয় টেস্ট হয়েছে, তাকে হাসপাতালে আরো বিভিন্নভাবে টেস্ট করা হবে, তারপরে বলা যেতে পারে যে এই মুহূর্তে গিলের কি অবস্থা। ভারতীয় শিবির গিলকে নিয়ে এই মুহূর্তে মুখ না খুললেও পরিষ্কার বলে দেওয়া যায় কলকাতা টেস্টে তিনি আর নেই, বরং বলা যেতে পারে গুয়াহাটিতে তিনি অনিশ্চিত হয়ে পড়েছেন। আর ভারতীয় দলের অধিনায়কের এই অনিশ্চিত হয়ে পড়াটা ভারতীয় শিবিরের কাছে যেমন একটা বাজে বার্তা, একই সঙ্গে ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছেও কিন্তু এটা একটা হতাশার খবর। তবে কলকাতা টেস্টে চালকের আসনে ভারত এবং সম্ভবত রবিবার দুপুরের আগে ভারতীয় জয়ধ্বজা উড়বে নন্দনকাননের বুকে। নমস্কার, শুভেন ডায়েরি দেখতে থাকুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন।